সপ্তাহে একদিন কোরআন তারা পড়তো, শুনতো। এটা মুসলমানের চরিত্র ছিল, সপ্তাহে একদিন হলেও আমরা কোরআন শুনবো, কোরআনের মহাব্বত ছিল। কিন্তু বর্তমান মুসলমানের ঘরে ঘরে টিভি চলছে, সিডি চলছে, গান চলছে, নাচ চলছে, নৃত্য চলছে। মুসলমান আজকে কোরআন ভুলছে আর গানের মহাব্বত ভেতরে ঢুকাইছে। তার জন্য আজকে তামাম পৃথিবীতে মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নিষ্পেষিত। কথা বলেন ঠিক কিনা? মানুষের হেদায়েতের জন্য আল্লাহ জীবন ব্যবস্থা হিসেবে কোরআন নাযিল করলো। এ বাজান, যেই সময় কোরআন নাযিল করেছেন আল্লাহ পাক, ওই সময়ের মানুষগুলো কেমন ছিল? কেন আল্লাহ কোরআন নাযিল করলো? ওই সময়ের মানুষগুলো মা বেটি চিনতো না, খালা ফুপু চিনতো না। যে যখন যাকে পাইতো সেখানে ধর্ষণ করতো। যুবকরা ধরে কন্যা উযুবিল্লাহ। এ বাজান, মানুষের মধ্যে আর কুকুর শ্রীগালের মধ্যে, গরুর মধ্যে কোনো পার্থক্য ছিল না। গরু যেরকম ভাবে গরুর বাছুর জন্মগ্রহণ করার পরে কিছুদিন পর যখন বড় হয়, সে মা চেনে না, মায়ের ঘাড়ে লাফ দিয়ে ওঠে। কথা বলে, মায়ের পেটে লাফ দিয়ে ওঠে। ওই সমাজের মানুষগুলো এরকম ছিল, মা বেটি মানতো না, চিনতো না। মেয়ে হইলেই হলো, মেয়ে হইলেই হলো। শুধু তাই নয়, ওই সময়ের মানুষগুলো এমন ছিল, আল্লাহর ঘর পবিত্র খানায় কাবার ভিতরে ৩৬০টা মূর্তি ভেতরে ঢুকাইয়া এগুলোকে পূজা করত। কেমন করে রে বাবা? এগুলো কেমন করে পূজা করত? তারা উলঙ্গ হইয়া, শিক্ষিত মানুষ হওয়ার পরেও ল্যাংটা হইয়া, উলঙ্গ হইয়া আল্লাহর ঘর খানায় কাবা তাওয়াফ করত। জোরে কন্যা উযুবিল্লাহ। এটাকে তারা বিরাট বড় সওয়াবের কাজ মনে করত। হাজী সাহেব আছেন, আমরা যখন হজে গিয়েছি বাবা, উমরা করার জন্য গিয়েছি, আমাদের শরীরে 2টা কাপড় ছিল, সতর ঢাকা ছিল, নারী পুরুষ সবার জন্য। কথা বলে, সতর ঢাকা কি? আরো জোরে বলেন কি? সতর ঢাকা ফরজ। এই সতর ঢাকা ফরজ তারা মনে করতো না। উলঙ্গ হইয়া কোনো গায়ে কাপড় রাখা যাইতো না, তাদের এটা সওয়াবের কাজ মনে করতো। এ বাজান, বিশ্ব নবীরই দেখতেন ওই সময়ের মানুষগুলো এরকম রাস্তা দিয়ে একটা প্রেগনেন্ট মেয়ে মহিলা, এরকম গর্ভধারিণী মা রাস্তা দিয়ে হেঁটে যদি যাইতো, দেখতো পেটটা উঁচা উঁচা দেখা যায়, তারা মনে করতো এটা প্রেগনেন্ট, এর পেটের ভেতর বাচ্চা রয়েছে। 2জন যুবক ওই মহিলাকে দেখার পরে 2জন যুবক একসঙ্গে কথাবার্তা বলতো, দেখো দেখি ওই মেয়ের পেটের মধ্যে কি বাচ্চা আছে বলো দেখি। এই যুবক বলে ওই মেয়ের পেটের মধ্যে ছেলে বাচ্চা আছে। এই যুবক বলতো না না না, তোমারটা ঠিক নয়, আমারটা ঠিক। ওই মহিলার পেটের মধ্যে মেয়ে বাচ্চা রয়েছে। একজন বলে ছেলে, একজন বলে মেয়ে। এই নিয়ে তাদের মধ্যে লটারি শুরু হয়ে যায়, দ্বন্দ্ব শুরু হয়ে যায়। দ্বন্দ্বকে নিরসনের জন্য তারা লটারি করতো আর বলতো যে এখনই যাব, ওর পেট ফাড়িয়ে দেখবো কি বাচ্চা রয়েছে। এইগুলো তারা করতো। কোন বাচ্চা রয়েছে এটা পেট ফাড়িয়ে বাচ্চাটা দেখতো। ধরে কন্যা উযুবিল্লাহ। এ বাজান, এই সমস্ত কুকর্ম দেখিয়া, অসামাজিক কর্মকাণ্ড দেখিয়া আমার আপনার দয়ার নবী, উম্মতের কান্ডারি দয়ার নবী, মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সমাজে আর বসবাস করেন না। নবীজি চলে গেলেন গারে হিরা। সুবহানাল্লাহ বলেন। এদের এই সমাজের এরকম দুরবস্থা দেখিয়া নবীজি গারে হিরার মধ্যে চলে গেলেন। যাইয়া ধ্যান মগ্নে থাকলেন। ধ্যান মগ্নে বেশ কিছুদিন থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ গো, এটা আমার বরদাস্ত হয় না, সহ্য পায় না, একটা নারীকে কেমন করে পেট ফাড়িয়ে বাচ্চা দেখি। ও আল্লাহ, তোমার ঘর পবিত্র খানায় কাবা উলঙ্গ হইয়া তাওয়াফ করে, এর ভেতরে ৩৬০টা মূর্তি রেখে দিয়েছে, এটা আমার বরদাস্ত হয় না। ও আল্লাহ, কাটাকাটি, মারামারি, খুনাখুনি, এক বংশের মানুষ আর এক বংশের সাথে এরকম ভাবে আজীবন, সারা জীবন এরকম ভাবে ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি লেগেই থাকতো। যদি তারা
মরার সময় হয়ে যাইত সন্তানকে ওসিয়ত করত, ওই বংশের সাথে আমাদের লড়াই যুদ্ধ চলছে, চলতেই থাকবে, আমি মরলেও তোমরা ঝগড়া করতেই থাকবে। তোরে কন্যা উজুবিল্লাহ। এই কাজগুলো দেখে যে আমার নবীজির মাথায় টেনশন উঠে গেছে, এই জন্য নবীজি আর ওই সমাজে থাকেন না। নবীজি চলে গেলেন গাড়ে হেরায়, ধ্যানে পড়ে গেলেন, আল্লাহ গো এদের কেমন করে পরিবর্তন করা যায় তুমি করে দাও, করে দাও, করে দাও গো। সুবহানাল্লাহ বলেন। এ বাজান, বেশ কিছুদিন যখন নবীজি থাকলেন, থাকার পরে বিশ্ব নবীজির 40 বছর যখন বয়স হয়ে গেল, ওই মাসটা ছিল রমজান মাস। রাতেও নবীজি ওই ধ্যানে ছিল গাড়ে হেরার মধ্যে। হঠাৎ জিবরাইল আমিন, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিনকে পাঠাই দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন, আরো ধীরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, কাল নাস্তার সময় সকালবেলা বলেন সুবহানাল্লাহ। এ বাজান রে, বিশ্ব নবীর কাছে জিবরাইল আমিন আসলো, ওই সময় ছিল রমজান মাস। সুবহানাল্লাহ বলেন। এ বাজান, যেই রাতে কোরআন নাযিল হইল, ওই রাতটা ছিল সবে কদরের রাত। সবে কদরের রাতে আল্লাহ পাক কোরআন নাযিল করে দিয়ে দিল। জিবরাইল আমিন এসে নবীজিকে বললেন, ইকরা ইকরা ইকরা। নবীজি বলেন, মা আনা বিকারিন। সরাসরি বুখারী শরীফের ঘটনা, কিতাবুল ওহীর মধ্যে লিখেছে। আল্লাহর নবীজি বলেন, আমি তো পড়তে জানি না, কিংবা আমি পড়ব না। সুবহানাল্লাহ। কেন পড়বে না? নবীজি কেন পড়ে না? অনেকগুলো ঘটনা আছে এর মাঝে, একটি শুধু সামান্য বলে দিয়ে দিই। নবীজি চিন্তা করলেন, এই সমাজের মানুষ অনেক পড়া পড়েছে, পড়তে পড়তে আবুল হেকাম জ্ঞানীর পিতা হয়েছে। আবুল হেকাম টাইটেল পেয়েছে, ডক্টরেট ডিগ্রি নিয়ে আবুল হেকাম হয়েছে, জ্ঞানীর পিতা, তাকে মানুষ উপাধি দিয়েছে। জ্ঞানীর পিতা হওয়ার পরে আল্লাহর বান্দা কি করে? উলঙ্গ হইয়া আল্লাহর ঘর তওয়াফ করে। এটা তো মাথায় কুলায় না, এটা শিক্ষিত মানুষের কাজ না। কথা বলেন। যেই শিক্ষায়, যেই পড়া পড়িয়া মানুষ উলঙ্গপনা শেখে, এই শিক্ষা তো শিক্ষা হতে পারে না, এই পড়া তো পড়া হতে পারে না, এটা মরা। কথা বলেন। যেই শিক্ষায় শিক্ষিত হইয়া মানুষ দেওয়ালে স্প্রে করি দেয় কুত্তার মতো, আছে না ভাই? বিভিন্ন কলেজের দেখবেন দেওয়ালগুলো পিছনে যাইয়ে দেখবেন লেট্রিনের কাছে পেশাবখানা আছে, ওরা পেশাব করে না, কন্ডাক্ট করে, দেওয়ালে স্প্রে করে দেয়, আছে না ভাই? বসে বসে, জোরে বলেন, বসে বসে, দাঁড়ায় দাঁড়ায়, খাড়ায় খাড়ায়। এরা কারা? শিক্ষিত না অশিক্ষিত? এরা কি ধান কাটা মানুষ, রোপা গাড়া মানুষ? এরা কারা? কথা বলেন। তাহলে আমি বুঝবো যে আপনারা ওয়াজ বুঝতেছেন না। ওয়াজ না বুঝলে আমি তো করতে পারবো না। আমার সঙ্গে একটু শেয়ার থাকতে হবে, আপনাদের বলতে হবে হ্যাঁ হুঁ একটু, তা না হলে আমি অফ হয়ে যাবো। তাহলে বলেন, এই মানুষগুলি শিক্ষিত না অশিক্ষিত? এ বাজান, এই মানুষগুলো অশিক্ষিত না, এই মানুষগুলো শিক্ষিত মানুষ রে বাবা। কেমন শিক্ষিত? বাবা ওকে জমি ভিটা বাড়ি বিক্রি করে দিয়া লেখাপড়া করাইছে, তবু আল্লাহর বান্দাকে এত কষ্ট করে বাবা টাকা পয়সা উপার্জন করিয়া স্কুল কলেজের এরকম পড়ালেখার জন্য টাকা পাঠাই দিয়ে দিল, আর ওদিকে ও দাঁড়াই দাঁড়াই পেশাব করা শিখলো। এ বন্ধুর, এটা সুশিক্ষা না কুশিক্ষা? এই শিক্ষা আবু জেহেল শিখেছিল, আবুল হেকাম টাইটেল পেয়েছিল। আল্লাহর নবীজি দেখলো যে এই শিক্ষায় শিক্ষিত হইয়া আবু জেহেল দাঁড়াই দাঁড়াই পেশাব করে, আবু জেহেল খানায় কাবা উলঙ্গ হইয়া তওয়াফ করে। এটা তো শিক্ষা না, এটা তো পড়া না,
এই জন্য বিশ্ব নবীজি বলেন আমি পড়ব না। জিবরাইল আমিন আবার বলেন আপনি পড়ুন। নবীজি বলেন না না পড়ব না। এবার কেন পড়ে না? আল্লাহ নবীজি বলেন যেই পড়া আমার আল্লাহর পক্ষ থেকে আসে না সেই পড়া আমি কখনো পড়ব না। সুবহানাল্লাহ বলেন। এবার জিবরাইল আমিন আল্লাহর কাছে গিয়ে বলে মালিক তোমার নবী যে নবুয়তি দান করলা ও মাওলা তোমার নবী যে পড়তে চায় না। এবার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিবেন ও জিবরাইল আবার যাও আমার নামের পড়া শুরু করে দিয়ে দাও। আমার নাম বলে পড়া শুরু করলে আমার নবীজি পড়া অবশ্যই পড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমিন নবীজির কাছে গার হেরার মধ্যে চলে এসে নবীজিকে জড়াই ধরলেন, বুকের সঙ্গে বুক লাগাই দিয়া। সুবহানাল্লাহ বলেন। বুকের সঙ্গে বুক লাগাইয়া জিবরাইল ফেরেশতা নবীজিকে চিপি ধরলেন, আলিঙ্গন করলেন। করার পরে বিশ্ব নবীজিকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার। এ বিরলের ভাইরা, রানী পুকুরের ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন যখন এই পাঁচটা আয়াত বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনাকে যেই রব সৃষ্টি করেছেন সেই রবের নামে আপনি পড়ুন। এবার নবীজি পড়া আরম্ভ করলেন। নবীজি চিন্তা করলেন এখন যে রব আমাকে সৃষ্টি করেছেন আমি কেমন করে চলবো, কেমন করে চললে পরে আমার জীবন ব্যবস্থা হবে ভালো, আমার জীবন ভালোভাবে পরিচালনা হবে। এখন সেই রব যদি আমাকে পড়তে বলে ওই পড়া রবের পড়া আমাকে পড়তেই হবে। ওই পড়া আমার জীবনের পরিবর্তন হবে, আমার পরিবারের পরিবর্তন হবে, আমার সমাজের পরিবর্তন হবে, আমার রাষ্ট্রের পরিবর্তন হবে, আমার আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত আন্তর্জাতিক জীবনেও আমার পরিবর্তন হয়ে যাবে। এবার নবীজি ওই পড়া যখন শুরু করে দিয়ে দিলেন, ওই পড়া যখন শুরু করে দিয়ে দিলেন, আল্লাহর নবীজি কিছুদিন এরকম ভাবে পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন। এখানে কিছু ঘটনা আছে এগুলো বললাম না। এই নবীজির জ্বর এসে গেছিল, এমন এক পড়া বাবা ওয়েটওয়ালা পড়া, নবীজির পুরো শরীরের মধ্যে ব্যথা শুরু হয়ে গিয়েছিল। এখানে কথা অনেকগুলো আছে বলবো না। নবীজিকে যখন এই পাঁচটা আয়াত দিলেন, নবীজি পড়া শুরু করে দিয়ে দিলেন। বহুদিন জিবরাইল আমিন আসে না, এরপর হঠাৎ করে একদিন এসে বলে ও নবী গো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল এসে ডাক দিবেন নবী গো ও চাঁদওয়ালা নবী আপনি উঠুন, আপনি উঠুন। আপনি না সমাজের পরিবর্তন চেয়েছেন, আল্লাহ সেই সমাজের পরিবর্তনের জন্য আপনাকে যে পড়া দিয়েছেন এই পড়াগুলো আপনি নিজে পড়লে হবে না, কি করতে হবে জিবরাইল? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম জিবরাইল আমিন শুনাই দিয়ে দেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহু আকবার বলেন। আপনারা কি ঘুমাই গেছেন নাকি রে বাবা? একটু জোরে বলেন না। মজার ঘটনা বলছি বাবা। তাফসীর কো সরাসরি কোরআন থেকে, কোরআনের আয়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিবেন নবী গো আপনি শুধু নিজে পড়লে হবে না, মানুষকেও তো পড়াইতে হবে, মানুষকেও শোনাইতে হবে। উতুলু আপনি তেলাওয়াত করেন। আল্লাহ হুকুম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাব থেকে যাহা
নাযিল করা হয়েছে আপনার উপর, আপনি তেলাওয়াত করেন, তেলাওয়াত করতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে নবীজি ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, তেলাওয়াত করলে কি হবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ব্যক্তির পরিবর্তন হবে, সমাজের পরিবর্তন হবে, রাষ্ট্রের পরিবর্তন হয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও নবীজি, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। ও নবীজি, যখন তেলাওয়াত করবেন মানুষের সামনে কোরআনুল কারীম কি, তেলাওয়াত শুনলে পরে তাদের ঈমান বেড়ে যাবে, ঈমানওয়ালা হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। কোরআনের তেলাওয়াত শুনলে মানুষ ঈমানওয়ালা হয় কি হয় না? আরো জোরে বলে, হয় কি হয় না? পৃথিবীতে যত মানুষ ঈমান নিয়ে আসছে বাবা, মুসলমান যত মানুষ হয়েছে, সব মানুষ কোরআন শুনে, কোরআন পড়ে, কোরআন বুঝেই মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, আজও পৃথিবীতে যারা কোরআন শুনে, কোরআন পড়ে, কোরআন বোঝে, এই মানুষগুলো গায়ক নায়ক, মুসলিম অমুসলিম বাবা, ধর্ম যারা এরকম ভাবে বেধর্মী আছে, কোরআন যখন এরা এরকম ভাবে সয়েছে, কোরআন যখন পড়েছে, কোরআন যখন ধরেছে, এই মানুষগুলো অটোমেটিক কোরআন বুঝিয়া তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? এই বাবারা, কোরআন শুনতে ভালো লাগে, গানও শুনতে ভালো লাগে, লাগে কি লাগে না? দুইটাই ভালো লাগে। যুবকদেরকে বলি, দেখা যায় বিয়ে শাদীর বাড়িতে কিংবা পিকনিকে আল্লাহর বান্দা যুবকরা এরা ডিজে পার্টি লাগাই দেয়, হিন্দি গানও লাগাই দেয়, বাংলা গানও লাগাই দেয়, তালে তালে নাচ শুরু করে দেয়। ধরে বলেন, এ যুবক নাচো কেন? যে মজা লাগে। কথা বলেন, যুবক নাচো কেন? বলে মজা লাগে, এই জন্য নাচি। আল্লাহর বান্দাকে যদি বলা হয়, যুবক রে হিন্দি ভাষা কি তুমি বোঝো? বলে না, একটাও বুঝি না। বলে নাচো কেন? বলে তালে তালে। কথা বলেন। বলে বলো দেখি যারা যারা মানেটা কি? যুবক বোঝে না। কথা বলেন। হিন্দি গান গাইতেছে, পাশে গোয়া নীলাগি যারা যারা, কয় না? হিন্দি এই তালে তালে, হিন্দির তালে তালে নাচতেছে। এই হিন্দি গান শুনি আজ পর্যন্ত কোন মানুষ মুসলমান হয়েছে নাকি? জোরে বলেন। আমাদের দেশে ভাটি গালি গান শুনে কেউ মুসলমান হয়েছে নাকি? ভাওয়াইয়া, রংপুরের ভাওয়াইয়া, তিস্তাপাড়ের গান শুনে কেউ কোনোদিন মুসলমান হয়েছে নাকি? এ বাবা, জারি গান শুনিয়া মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে ফাতেমার জারি শুনে কাঁদছে আগের জমানায়। কিন্তু একটা মানুষ ফাতেমার জারি শুনি মুসলমান হয়েছে নাকি? বেলালের জারি শুনে মুসলমান হয়েছে নাকি? শাড়ি গান শুনে কেউ মুসলমান হয়েছে নাকি? এ বন্ধু, বাউল আউল, বাউল জঠুয়াওয়ালারা এরাও গান গায়, বাউল গান। এই বাউল গান শুনিয়া আজ পর্যন্ত কেউ মুসলমান হয়েছে নাকি? জোরে বলেন না কেন? কথাগুলো বুঝবেন ভালো করে, উত্তর দিবেন ভাইরা। এ বিরলের বাপজনেরা, বাউলরা বাউল গান গাওয়ার পরে মমতাজ পাগলিও বাউল আলা, বাউলের বেটি মমতাজ পাগলি। কথা বলেন। যেটা ট্রাক উল্টি গেছে, বা অ্যাক্সিডেন্ট করছে ট্রাক, নাকি করে নাই? ট্রাক উল্টি গেছে, এমন উল্টান উল্টিছে সংসদের আশপাশ নাই। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, এই বাউলের বেটি বাউল গান গেয়েছে, সে বলে সিয়াসাত তার হাদিস সবগুলো মুখস্থ করেছি। বলছে কি বলে নাই? কিছুদিন আগে আবার বিদ্যুতের ফেরিয়ালিও হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সেই মমতাজ, সে হলো বাউল। তার গান, তার ড্যান্স, তার নাচ দেখে মানুষ পাগল হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তার বাউল গান শুনিয়া কোনো যুবক মুসলমান হয়েছে? জোরে বলেন, জোরে বলেন। হয় নাই, হয় নাই, হবেও না। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করে যারাই শুনে তারাই মুসলমান হয়। এই যাবত 39 জন মুসলমান হয়ে গেছে।
থাকবেন না চলে যাবেন? আমার ভাইরা রে, 39 জন মুসলমান হয়েছে। আল্লাহর নবী রাত্রিবেলায় দোয়া করতেছে, আল্লাহ তুমি ওমর ইবনে হিশাম অথবা ওমর ইবনে খাত্তাব দুজনের যে কোনো একজনকে মুসলমান বানাও, কিংবা দুজনকেই মুসলমান ইসলাম তুমি দান করো। সুবহানাল্লাহ বলেন। কে দোয়া করছেন? বিশ্ব নবী দোয়া করছেন আল্লাহর কাছে। আল্লাহ বান্দা ওমর এবার নবীর কাছে চলে আসে, নবীর মাথা নেওয়ার জন্য। দারুণ দোয়ার মধ্যে ভাষণ চলছে, কে মুহাম্মাদের মাথা কেটে আনতে পারবে আমাদের কাছে? আবু জেহেল বক্তব্য দিয়েছে, আমার কাছে যদি মুহাম্মাদের মাথাটা কেউ কেটে এনে দিতে পারো, তাকে এই দেশের সবচেয়ে বড় সুন্দরী মেয়েকে বিবাহ দেওয়া হবে এবং উপঢৌকন হিসাবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। বর্তমান RR15 হুন্ডা বাবা 100 খান, কয়খানা? 100 এরকম ভাবে লাল উট দেওয়া হবে। আরবের মানুষের লাল উট সবচেয়ে পছন্দ ছিল। এই লাল উট পছন্দ, কেউ দাঁড়ায় না, কোনো মানুষ দাঁড়ায় না, কোনো যুবক শক্তিশালী অনেকে ছিল, কেউ দাঁড়ায় না মুহাম্মাদের মাথা কাটার জন্য যাইবে। কিন্তু শেষ সময় ওমর একবারে দাঁড়িয়ে গেছে, চোখ লাল করে দাঁড়িয়ে গেছে, আমি মুহাম্মাদের মাথা কেটে নিয়ে আসব। নেতা আপনার ওয়াদা যেন ঠিক থাকে, কথা যেন ঠিক থাকে, লড়চড়া যেন না হয়। মারহাবা। কারণ নেতার ঘরে কথা কি থাকে? একটা ওপেনে, একটা গোপনে। কথা বলেন ঠিক কিনা? 2 প্রকার। যখন বক্তব্য দেয়, বক্তব্যটা 2 প্রকারেরও থাকে, একটা ভাসমান, একটা ভেতরে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াদা দেয়, ওয়াদা পালন হয়। ধরে বলেন, সংসদ যাইতে যেতে ভুলে যায়, রাস্তার কথা মনে থাকে না, ব্রিজের কথা মনে থাকে না, পাবলিকের কথা মনে থাকে না, সংসদ যাওয়া মাত্র শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? অনেকে হয় কি হয় না। আপনাদের এলাকার এমপি ঠিকই আছে মনে হয়, ও বন্ধু যার জন্য রাস্তা দিয়ে আসলাম ভাঙ্গা পাইলাম না, চাঙ্গায় পাইলাম বাবা। এবার ওমর দাঁড়িয়ে গেছেন, আমি মুহাম্মাদের মাথা কেটে নিয়ে আসবো, কথা যেন ঠিক থাকে আপনার। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ পাক ডাক দিবেন, ওমর যা খেলা হবে। এবার কি হবে? খেলা হবে। কিছুদিন আগে চলছে না এইটা, এই ডায়লগ খুব চলছে কিছুদিন আগে, খেলা হবে। হয়েছে নাকি? খেলা হয় নাই? হয় নাই? খেলা হয়ে গেছে। ও বন্ধু, আল্লাহ পাক বলে মনে মনে, যা 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 ওমর মুহাম্মাদের মাথা কাটার জন্য যা, খেলা হবে। ওমরের কাছে অস্ত্র নাই, শস্ত্র নাই। ওমর রে, মুহাম্মাদের অস্ত্র শস্ত্র নাই, মুহাম্মাদের দল বল ভারী নাই, কিন্তু মুহাম্মাদের আল্লাহ আছে। ধরে কণ্ঠে কিনা? সারে দুনিয়া হো মুখালিফ फिर ना कोई नक्शा है, गम नहीं कोई डर नहीं कुछ जब रहमते रहमान है। वला ताहिनू वला तहज़नू व अंतुमुल अअलौना इन कुंतुम ता'लमून। अल्लाहु আকবার। এ বন্ধু, এবার ওমর যাচ্ছেন, খোলা তলোয়ার নিয়েছে, সব মানুষটাকে দেখে সাইড দিচ্ছে রাস্তায়। ওমরের আজ তলোয়ারের ব্যবহার ভালো না, মনে হয় ওমর একটা কোনো কিছু করার জন্য কোথাও যাচ্ছে। ওমরকে ওই সমাজের মানুষ সবাই ভয় পাইতো, টপ 10 সেরা মাস্তান ওই সমাজের। এই মাস্তানের মাস্তানি খেয়ে ফেলবে, খেলা হবে। আল্লাহু আকবার। এবার সামনের দিকে যখন যায়, একজন গোপনে গোপনে মুসলমান হয়েছিল। সেই সময় ওপেনে কেউ মুসলমান হতে পারে না, গোপনে মুসলমান হয়েছিল আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। ডাক দিয়ে কয়, ওমর তোর ব্যবহার ভালো আজকে মনে হইতেছে না, এই খোলা তলোয়ার নিয়ে কোথায় যাস বল। দোস্ত কই যাও, জলদি করে বলো, জলদি করে বাতাও। ওমর ডাক দিয়ে বলেন, মুহাম্মাদের মাথা কাটবো।
আলুট পুরস্কার নেব। আবু জেহেল নেতায় বলেছেন, তাই আমি মুহাম্মাদের মাথা কাটার জন্য যাইতেছি। নাউযুবিল্লাহ কোন। এবার আব্দুল্লাহ কয়, ও ওমর, বেদে এসেছো কমর, খোলা তলোয়ার হাতের মধ্যে, তুমি বাড়ির খবর কি নিয়েছো? ওমর তো ব্রেক হয়ে গেছে। আল্লাহু আকবার। বাড়ির খবর নিয়েছো? তোমার বেটি মানুষের সাথে পালায় আর মানুষের বেটি পালার বিচার তুমি করো। এরকম নেতা আছে না নাই? খালি ফাইন নেয় আর পকেটে ঢুকায়, ফাইন নেয় আর পকেটে ঢুকায়, আছে না? এ বাবা, ওমর এবার ঘাবড়িয়ে গিয়েছে। কি বলো দোস্ত, বাড়ির খবর? কোন বাড়ির খবর? তোমার বোন এবং ভাগ ভগ্নিপতি, তাদের খবর আগে নাও, তারপর মুহাম্মাদের মাথা কাটার জন্য যাও। নিজের দেওয়ানিগিরি আগে করো, তারপর পরের দেওয়ানিগিরিতে ধরো। মারহাবা কর, খেলা হবে। এ বন্ধু এবার দৌড় দিয়ে চলে গেছে, যাইয়া ওমর বোনের দরজার মধ্যে দাঁড়িয়ে গেছে। চুপে চুপে ওরা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। চুপে চুপে মুসলমান হয়ে গেছে। কিন্তু আগের জমানার মুসলমানরা কোরআন ছাড়া থাকতে পারতো না। সুবহানাল্লাহ কোন। আগের জমানার মুসলমান নিজে পড়তে না পারলেও সপ্তাহে একদিন ইমাম দিয়ে, মুয়াজ্জিন দিয়ে প্রত্যেকটা বাড়িতে কোরআন পড়াইতো। কথা বলেন। আমাদের এলাকায় তো পড়াইতো, আপনার পড়ান নাই? আমি নিজে পড়েছি। 4 আনা, 25 পয়সা, 8 আনা, এরকম কি খুচরা পয়সা একবার 2 পকেট ভর্তি হয়ে যাইত। মারহাবা। বৃহস্পতিবার সবার বাড়িতে কোরআন পড়তে হবে। একজনের বাড়িতে যদি না যান, খবর হচ্ছিল যে হুজুর কেন আসলেন আমার বাড়িতে। সপ্তাহে একদিন কোরআন তারা পড়তো, শুনতো। এটা মুসলমানের চরিত্র ছিল। সপ্তাহে একদিন হলেও আমরা কোরআন শুনবো, কোরআনের মহাব্বত ছিল। কিন্তু বর্তমান মুসলমানের ঘরে ঘরে টিভি চলছে, সিডি চলছে, গান চলছে, নাচ চলছে, নৃত্য চলছে। মুসলমান আজকে কোরআন ভুলছে আর গানের মহাব্বত ভেতরে ঢুকাইছে। যার জন্য আজকে তামাম পৃথিবীতে মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নিষ্পেষিত। কথা বলেন ঠিক কিনা? যদিও মুসলমান আজকে কোরআন আমাদের তাকে রয়েছে, কোরআন তাকে রাখার জন্য নয়, আলমারিতে রাখার জন্য নয়, শোকেজে রাখার জন্য নয়, কোরআন আমলের জন্য, তেলাওয়াতের জন্য, পড়ার জন্য, বুঝার জন্য আল্লাহ পাক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সমাজ ব্যবস্থা, জীবন ব্যবস্থা, এটা রাষ্ট্র চলার জন্য। যদি কোন ঠিক কিনা? আমার ভাইরা, এবার ওমর বোনের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। কোরআনুল কারীম তেলাওয়াত, বোন ভগ্নিপতি এবং একজন প্রাইভেট মাস্টার রয়েছে, আল্লাহর নবীর সাহাবী। 3 জনে তারা কোরআনুল কারীম তেলাওয়াত শিখতেছে। সুবহানাল্লাহ বলেন। একজন পড়ায়, 2 জন শেখে, 2 জন পড়ে। ভগ্নিপতি আর বোন কোরআন পড়ে। আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি কোরআন পড়ান। ওমর আওয়াজ দিয়েছে, দরজা খোলো ফাতেমা, দরজা খোলো। ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী, ও হুজুর, আপনারা দুজনে এখন চকির ভেতরে আন্ডারগ্রাউন্ডে যান, আন্ডারগ্রাউন্ডে যান। ওমর আসছে আমার ভাই। ওমর যে বাপের বেটা, আমি ফাতেমাও সেই বাপের বেটি, দুজনের খেলা হবে। মারহাবা কর। ও বাপের বেটা যদি আমাকে মারে, আমি বাপের বেটিকে আমি ছাড়বো, ছাড় দেব না। মারহাবা কর। এবার যখন দরজা খুলে দিয়েছে, দেখে ওমরের হাতে খোলা তলোয়ার। ভাই কি খবর? ডাক দিয়ে বলে, তোমরা কি করতেছিলা বলো? বলে, আমরা আল্লাহর কোরআন পড়তেছিলাম। সাহসে বলেছে, কোনো গোপচোপ কথা নয়, লুকায়িত কথা নয়। সাহস করে বলেছে, আমরা আল্লাহর কোরআন পড়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওমরের বোন যখন ফাতেমা বলছে, আমরা কোরআন পড়তেছিলাম। বলে, কোন কোরআন? আল্লাহর কোরআন। আল্লাহ যে কালাম নাযিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর, সেই কোরআন পড়ছিলাম। বলে, তোমরা কি মুসলমান হয়েছো মুহাম্মদের দরবারে যাইয়া? বলে, হ্যাঁ, মুসলমান হয়েছে আমরা। আল্লাহ যদি সত্য হয়, তার কোরআন যদি সত্য হয়, মুহাম্মদ নবী যদি সত্য হয়, মানতে আমার ভয় কোথায়? মারহাবা কোন।
আল কোরআনের সৈনিক আমরা, নাই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কথা বলেন ঠিক না? সাহস করে মন বলে ফেলেছে আল্লাহ সত্য, মোহাম্মদ সত্য, যে দাওয়াত দেয় মোহাম্মদ সেটাও সত্য। সেই সত্য বাণী আমরা কোরআন শিখতেছিলাম, অসুবিধা কোথায়? মারধর শুরু করে দিয়েছে। মারতে 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 বোনের এরকম ভাবে চেহারা থেকে, বোনের চেহারা থেকে এরকম ভাবে এক জায়গা ফেটে গিয়ে পিঙ্কি দিয়ে কাটা কবুতরের মতো রক্ত বের হইতেছিল। এই রক্ত ফোঁটা এসে ওমরের মুখের মধ্যে লেগে গেল। এ বন্ধু, ওমরের বোনের মার দেখিয়া এবার ওমরের ভগ্নিপতি এরকম ভাবে বের হয়ে আসলো। বের হয়ে আসার পর তার শরীরের উপর শুয়ে পড়ল। ওমর ভগ্নিপতিকে মারা শুরু করলো। মারতে 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 আধমরা করে ছেড়ে দিয়ে দিল। আল্লাহর বান্দা নিজে হাঁপিয়ে গিয়েছে ওমর। তারা এখনো কালেমা ছাড়ে না, আল্লাহ ভোলে না, কোরআন ভোলে না, রসুল ভোলে না। ধরে কোন সুবহানাল্লাহ। যখন তারা ছাড়ে না, আধমরা হওয়ার পরেও, এত মার খাওয়ার পরেও আল্লাহর বান্দা ওমর ডাক দিয়ে বলে, ও বোন, তোমরা কি পড়তেছিলা? একটু আমাকে হাতে দাও না। সুবহানাল্লাহ। কোন কি পড়তেছিলা? একটু আমাকে শোনাও। আর কি পড়তেছিলে? একটু আমাকে হাতে দাও। ওমরের বোন যখন তেলাওয়াত করে শোনাইল ওই অবস্থায়, সুবহানাল্লাহ বলেন, ওমরের দিল মন গলে গেছে, পাথর হৃদয় নরম হয়ে গেছে মোমের মতো। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু, তাহলে বোঝা যায় কোরআন শুনে মানুষের দিল নরম হয়, কোরআন শুনলে মানুষ ঈমানওয়ালা হয়, গান শুনলে মানুষ দিন দিন বদমাশ হয়, বদ চরিত্রের হয়। এ বাবারা, এবার যখন কোরআন শুনছে, বোন তেলাওয়াত করেছেন, সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন, এই তেলাওয়াত যখন শুনেছে ওমর শান্ত হয়ে গেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও বোন ফাতেমা, ও ভগ্নিপতি রে, তোমরা কি সুদা পান করছো যে তোমরা জীবন দিতে শিকার হও, ঈমান দিতে শিকার হও না? সেই জিনিসটা একটু আমাকেও শোনাও না। মন যখন তেলাওয়াত করেছে, ওমরের চোখ দিয়ে গড় গড় করে পানি পড়া শুরু করছে। সুবহানাল্লাহ। খন এরপর ডাক দিয়ে বলে, ও বোন, আমার হাতের মধ্যে দাও, সহিফাখানা আমার হাতের মধ্যে দাও, কি লেখা একটু আমি চোখ দিয়ে দেখবো, চোখটা শীতল হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা রে, পানি আছে নাকি? আমার ভাইরা রে, চোখটা একটু শীতল হয়ে যাবে। এই জন্য যে কালো অক্ষরের কোরআনুল কারীম তেলাওয়াত করবে বাবা, দেখে দেখে তার কোনোদিন চোখের ডিস্টার্ব সহজে হবে না। সুবহানাল্লাহ বলেন। চোখ শীতল হয়ে যাবে। যুবক, টাচ মোবাইল দেখতে দেখতে চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। আল্লাহর কালাম দেখলে চোখের জ্যোতি কখনো নষ্ট হয় না। ধরে কোন মারহাবা। আমার বন্ধুগণ, এবার যখন আল্লাহর বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছে, বোন রে, আমাকে সেই সহিফাখানা হাতে দাও। ওমরের বোন ডাক দিয়ে বলে, ভাই, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা তো একটা কোরআন কারীম, আল্লাহর কিতাব, এটা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহু আকবার বলেন। এটা পবিত্রতা অর্জন করা ব্যতীত ওটা ছোঁয়া যাবে না, নাড়া যাবে না। কোরআন পবিত্র ছাড়া নাড়া যাবে নাকি? পবিত্রতা অর্জন ছাড়া কোরআন ছোঁয়া যাবে নাকি? না না না, উযু ছাড়া, গোসল ছাড়া কোরআন নাড়া যায় না। এবার বোন বলে, ভাই, এটা যদি ধরতে চাও গোসল করে আসো। সুবহানাল্লাহ বলেন।
বলে বোন গোসল করব। গোসল করলো, এবার বলে নাও হাতের মধ্যে নাও, আমাকে সেই সুদা পান করাও যেই সুদা তোমরাও পান করেছ। এবার আল্লাহর বান্দাকে সেই কোরআনুল কারীমের সবক দেওয়ার পরে আল্লাহর বান্দা কান্দে আর বলে বোন আমাকে কোরআনুল কারীম শোনাও। আল্লাহর বান্দি ফাতেমা ডাক দিয়ে বলে ভাই যার মাথা কাটার জন্য আসছো তার কাছে যাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ হবে। এবার আল্লাহর বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 39 জনকে নিয়ে লুকায়িত অবস্থায় একজনের বাসায় গোপনে আছেন। ওখানে সাহাবায়ে কেরাম নবীজিকে পাহারা দিচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়েকদিন আগে আমির হামজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা বীর পালোয়ান আমির হামজা সে মুসলমান হয়ে গেছে। ওই গেটের মধ্যে নিজে ভাতিজাকে বিশ্ব নবীকে দারোয়ান হিসাবে পাহারা দিচ্ছে, পাহারাদার হিসাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমির হামজা দেখছেন ওমর চলে আসছেন ফাতেমার সাথে, ফাতেমার স্বামীর সাথে, এবং ওই যে প্রাইভেট মাস্টার সে ওর সাথে। খালি তলোয়ার দেখা যায়, খোলা তলোয়ার দেখা যায়। ওমরের ব্যবহার ভালো নয়, এলান করে দিল ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওমর আসছে মনে হয় খোলা তলোয়ার নিয়া, কিছু একটা ঘটনা ঘটে যাবে। এই শুনে সব সাহাবীরা ওরাও যার কাছে যা আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে গেল। ধরে করে আল্লাহু আকবার। ওমরের ব্যবহার, তলোয়ারের ব্যবহার যদি খারাপ হয় আমরা 1 সেকেন্ড ভর সহ্য করব না, সাথে সাথে ওমরকে কষা মার দেব। মারহাবা আর অস্থি চাম রাখবো না। আল্লাহর বান্দার সবাই দাঁড়িয়ে গেছে, একবারে প্রস্তুতি গ্রহণ করছে। বিশ্বনবী ডাক দিয়ে বলে ও চাচা আমির হামজা গেটটা একটু ছেড়ে দেন না, ছেড়ে দিয়ে দেন, গেটটা খুলে দিয়ে দেন, ওমরকে আমার সামনে আসতে দেন। সুবহানাল্লাহ বলেন। ওমর সামনে রসুলের যখন যায় সবাই তলোয়ার নিয়ে, বললাম নিয়ে, ঢাল নিয়ে এরকম প্রস্তুত হয়ে আছে। যদি রসুলকে কোন রসুলের সঙ্গে কোনো বেয়াদবিমূলক আচরণ করে ওমরকে ওখান থেকে লড়তে দেব না, ওখানে ধরাশায়ী করে দেব সকলে মিলে। আল্লাহু আকবার বলেন। এ বাজান ওমর এবার কি করলো? আল্লাহ নবীর কাছে যখন যাইতেছে, এবার নবীজি ওমরকে কাছাকাছি যখন গেছে, নবীজি নিজে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে ডাক দিয়ে বলে হে ওমর এখনো কি তোমার সময় হয় নাই? আসো আমার কাছে আসো। আল্লাহু আকবার বলেন। এখনো কি তোমার সময় হয় নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর বলে নবী গো, ও নবী আপনার কাছে আমি এসেছি মাথা কাটার জন্য। এই তলোয়ার নেন, খোলা তলোয়ারই নিয়ে আসছিলাম, আপনার কদম মোবারকে রেখে দিলাম, এখন আপনি আমার মাথাটা নিলে নেন। সুবহানাল্লাহ বলেন। ওমর শান্ত হয়ে গেছে। কোন কোন ভাই আমার আল্লাহর বান্দা ওমর কি অ্যান্টিবায়োটিক খাইলো যে শান্ত হয়ে গেল? ওই যে বোনের বাড়িতে অ্যান্টিবায়োটিক খাইছে, কোরআনের তেলাওয়াত শুনে জোরে কান মারহাবা। মুসলমান সবাই ক্ষয়ে যাও, কোরআনের আলোতে জীবন গড়াও। মুসলমান সবাই ক্ষয়ে যাও, কোরআনের আলোতে জীবন গড়াও। রাসূলুল্লাহর নেতা মেনে, রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহানে। মুসলমান সবাই ক্ষয়ে যাও, কোরআনের আলোতে জীবন গড়াও। মুসলমান সবাই ক্ষয়ে যাও, কোরআনের আলোতে জীবন গড়াও। রাসূলুল্লাহর নেতা মেনে, রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর
সুখী হবে তোমার, সুখী হবে দো জাহানে। যেমন নেতা ছিলেন হযরত, যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা ছিলেন হযরত ওমর। মারহাবা কর। উটের পিঠে চড়ে চাকর, উটের পিঠে চড়ে চাকর, নেতা হয় কেমন রশি টানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দো জাহানে। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের আলোতে জীবন গড়াও। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের আলোতে জীবন গড়াও। রাসূলুল্লাহর নেতা মেনে, রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দো জাহানে। গহনার মাঝে শ্রেষ্ঠ স্বর্ণ, ধর্মের শ্রেষ্ঠ ইসলাম ধর্ম। মারহাবা কোন, আরো ধরে কোন মারহাবা। গহনার মাঝে শ্রেষ্ঠ স্বর্ণ, ধর্মের শ্রেষ্ঠ ইসলাম ধর্ম। ঈমান নিয়ে আবেগে মনে, ঈমান নিয়ে আবেগে মনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দো জাহানে। কোরআন পড়ো, হাদিস পড়ো, আল্লাহর বিধান কায়েম করো। কোরআন পড়ো, হাদিস পড়ো, নবীজির আদর্শ কায়েম করো। আল্লাহর বিধান কায়েম করলে, আল্লাহর বিধান কায়েম হলে দুঃখ থাকিবে না এ জীবনে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দো জাহানে। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের আলোতে জীবন গড়াও। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের আলোতে জীবন গড়াও। রাসূলুল্লাহর নেতা মেনে, রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দো